মানে পেকের মতো দুটো পিন আছে। হ্যাঁ ওইদিকে এগুলো ভেতরে ভরা আছে, তারপরেও দেখো কেমন ছেলে আছে। হ্যাঁ দেখে ভয় করছিল, দুটো পেক ভরা আছে। শরীরের মধ্যে একটু যদি কাটা ঢোকে তাহলে কত ব্যথা হয় বলো তো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রুদ্রর অপারেশনের পর ফার্স্ট চেক আপ। তো আজকে তো ডাক্তারে যেতে বলেছে, ফার্স্ট চেক আপ হবে। তো জানি না হাতটা কেমন আছে, কি করতে হবে না হবে, ডাক্তারে কি বলবে, তো সেটা নিয়ে খুব টেনশন হচ্ছে জানো তো। মানে কেমন থাকছে না থাকছে কিছুই বুঝতে পারছি না। তো আজকে যাব, চেক আপ হবে, আর ডাক্তারে কি বলছে না বলছে আমরা জানার পর তোমাদেরকেও কিন্তু অবশ্যই জানাবো। আমি জানি যে আমার ছেলের জন্য আমার যতটা চিন্তা হচ্ছে তোমাদেরও রুদ্রের জন্য অতটাই চিন্তা হচ্ছে, তো সেই জন্য তোমাদেরকেও জানানোর চেষ্টা করব। আর চেক আপে যাবো বলে আজকে ভোর ভোর উঠেছিলাম, সমস্ত কাজ করে নিয়েছি, স্নানের আগে যে কাজগুলো করি আর কি। তো এখন হচ্ছে স্নান করতে যাব, স্নান করে এসে আবার পুজো পাঠ করব, তারপরে রান্নাবান্না করব, তারপরে কিন্তু যাব। তো রান্নাবান্না না করে গেলেও হবে না, কারণ আসতে আমাদের কতটা দেরি হবে না হবে কিছু বুঝতে পারছি না। আর আজকে হয়তো বলে দেবে যে হাতে প্লাস্টারটা কবে খুলবে না খুলবে, তো সবটা জানার পর তোমাদেরকেও আর কি জানাবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখো স্নান করতে যাব, গামলা নিয়ে নিয়েছি, এখানে সাবান, তারপর হচ্ছে সার্ফ, রুদ্র কয়েকটা জামা প্যান্ট আছে, এগুলো কেচে দেবো। আর এই যে আমার হাতে কাচের চুড়ি দেখছো এখনো পরে আছি। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি ভাই ভাদ্র মাস পড়ে গেছে, চুড়িগুলো খুলে রেখো। তো সত্যি গো, মানে আমার না খুলে রাখবো করে না খেয়ালই থাকছিল না যে কত তারিখ হলো কি, মানে কিছুই মনে রাখতে পারছিলাম না। ছেলের জন্য চিন্তায় একদিকে ছেলের চিন্তা, ছেলের দেখাশোনা, একদিকে সংসারের কাজকর্ম করতে করতে ভুলেই যাচ্ছি চুড়িগুলো খুলতে আর কি। তো সেই জন্য আজকে দেখো সাবান নিয়েছি, সাবান নিয়ে চুড়িগুলো খুলে দেবো। তোমরা তো দেখেছিলে চুড়িগুলো পরেছিলাম তখন রুদ্রর বাবা সাবান দিয়ে পরিয়ে দিয়েছিল, এমনি খোলা যাবে না, হাত কেটে যেতে পারে, তো সেই জন্য সাবান দিয়ে খুলবো এখন, দিয়ে স্নানটা করে আসবো। তো চলো স্নানটা করে আসি এখন। তাড়াতাড়ি করে স্নান করে এসে আগে ভাতের জন্য জলটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি পুজো করলাম। তো পুজো করতে করতে জলটা গরম হয়ে গেছিলো, চাল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা প্রায় এবার হয়ে এসছে। আর এদিকে দেখো একটা সবজি তরকারি করা হবে, তো সেই জন্য সবজিগুলো এখন ভেজে নিচ্ছি, ফোড়ন করে তরকারিটা করছি। আর এই যে আলুর একটা তরকারি করা হবে, আলু দিয়ে বড়ি দিয়ে। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু ছিল জানো তো, তো সেই জন্য কেটে খোসা সমেত প্রেসার করে সিদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে খোসা চাওয়ালাম। তাও দেখো একটু একটু খোসা লেগে আছে। আর কি বলো তো, তাড়াহুড়োর মধ্যে দিয়ে কোনো কিছু করতে গেলে এমনটাই হয়। তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি সব কাজগুলো করছি, কারণ এক জায়গায় যেতে হবে, সময়ে পৌঁছাতে হবে। আর গ্যাসেই রান্না বসিয়েছি, কারণ উনুনে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই গ্যাসেই করলাম। তো এদিকে ভাতের চালটা দিয়ে তারপরে আবার সবজিগুলো কেটেছিলাম, দিয়ে আর কি তাড়াহুড়ো করে করছি। তো যাই হোক চলো ভাতটা নামিয়ে নিই আর বাকি রান্নাগুলো করে নিই, তারপরে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে এত তাড়াতাড়ি রান্না বান্না করলাম তোমাদেরকে কি বলবো। তো এই যে দেখছো একটা পাঁচ তরকারি করেছি, একটা এমনি আলুর তরকারি করে রেখেছি, এটাতে যাতে মাছ দেওয়া হয় সেভাবে করা হয়েছে, পরে মাছ বিক্রি করতে এলে দিদি নিয়ে যাতে ভেজে দিতে পারে। তো এই যে ভাত দেখছো। তো তারপরে আমি রুদ্রকে রেডি করিয়ে দেখো রেডি হয়ে গেছি। আর খুব চিন্তা হচ্ছে ডাক্তারে কি বলবে না বলবে, তো সেই জন্য ঠাকুর ঘরে এসে প্রণাম করে নিলাম। আসছি কটা বাজে আমি জানি না, ডাক্তার আসার টাইম ওই তরকারি করা আছে মুড়িতে। টোটো চলে এসছে আর আমরা টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি রুদ্রকে ডাক্তার দেখাতে। আর টোটোওয়ালাকে বললাম যে রাস্তায় রুদ্র স্কুল আছে সেই রাস্তায় যেতে, অন্য একটা রাস্তাতেও যাওয়া হয়, এটাতে খুব কমই যায়, তবে ওই যে স্কুলে দরখাস্ত জমা দেবো সেই জন্য এই রাস্তায় যাচ্ছি। আর রাস্তাটা যেন তো খুবই খারাপ, পাথরগুলো বেরিয়ে আছে। আর রুদ্র প্রথমে বসেছিল তখন রাস্তা খারাপের জন্য হাতটা খুবই নড়াচড়া করছিল, তো সেই জন্য বললাম তুমি চুপ করে একটু শও, তাই দেখো মাথাটা কোলে নিয়েছি, দিয়ে আর কি শুয়ে আছে, তাহলে একটু কম নড়ছে হাতটা। তো যাই হোক চলো স্কুলের ওখানে নামবো, দিয়ে আমি দরখাস্তটা আর প্রেসক্রিপশনের জেরক্সটা জমা দেবো, তারপরে তখন ডাক্তার দেখাতে যাব।
ভিড় ডাক্তারখানায়, প্রচুর ভিড়, প্রচুর। মানে মনে হচ্ছে যত রোগী হাত পা ভাঙে, হাত পা ভাঙে, হ্যাঁ। মানে কি বলবো, মানে সারাদিন লেগে যাবে ডাক্তারখানায়। আর প্রচন্ড রোগ। অনেকক্ষণ পর ডাক্তার দেখানো হলো, আর এত ভিড় ছিল কি বলবো, খুব কষ্টে আর কি ডাক্তারটা দেখানো হয়েছে, আর অনেকটা সময়ও লেগে গেছে জানো। তো যাই হোক, আবার দেখো টোটোকে ফোন করা হলো, যেই টোটোয় আমরা গেছিলাম ওই টোটো এলো, আর রুদ্র এখন ওর বাবার দিকটাতেই বসেছে আর আমি এই দিকটাই বসেছি। তো যাই হোক, এখন বাড়ি যাব, আর ডাক্তারে কি বললো না বললো সব কিছু কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। আর এদিকে যেন তো না খেয়ে এসেছিলাম, সবার খুব খিদেও পেয়ে গেছে, তবে রুদ্রকে খাইয়েছিলাম। আমি ভেবেছিলাম রান্নাবান্না করে একটু ভাত খাবো দিয়ে আর কি বেরোবো, তো টোটো চলে এসেছিলো, রান্নাবান্না করতে দেরি হয়ে গেছিলো বলে খাওয়া আর হয়নি। তো যাই হোক, এদিকে দেখছো ঝোলাতে অনেক কিছু আছে, তো কি আছে না আছে বাড়িতে যাব, তারপর তখন তোমাদেরকে সব কিছুই দেখাবো। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে প্রথমে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়েছি, আর রুদ্রকে গাটা মুছিয়ে দিয়েছি। তারপরেই দেখো খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর খিচুড়ি দেখলে বাটিতে আছে, তো কি হয়েছে জানো, কাকাদের বাড়িতে আজকে খিচুড়ি করা হয়েছে। কাকিমার কয়েকদিন থেকে জ্বর, আবার ওই বৃষ্টিরও জ্বর, তো ওরা বলছিল যে ভাত খেতে ভালো লাগছিল না, তাই আর কি খিচুড়ি করেছিল। তো রুদ্রকে ভাগ্নিকে ওদের বাড়িতে খেতে বলেছে, ওরা খেতে গেছে, মানে বৃষ্টি এসেছিলো দিয়ে নিয়ে গেল। আর এদিকে আমাদের বাড়ির জন্য একটু খিচুড়ি দিয়েছে, তো সবাই একটু করে প্রথমে খিচুড়ি খেলাম, তারপরে ভাত খেয়ে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে বললাম না যে যদি মাছ আসে তো মাছ নেবে, তো মাছ আসেনি জানো তো, তো সেই জন্য ওই নিরামিষ তরকারি আর কি খাওয়া হচ্ছে। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তখন আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে প্রচুর কাজ ছিল, তো এক এক করে সব কাজগুলো করেছিলাম, আর তখন তো তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, কাজগুলো সব করতেই পারিনি। আর ওইটা তো মানে সময়ে যেতে হবে তাই না, তো সময়ের কাজ সময় করে এসে তখন খাওয়া দাওয়া করে, খিদেও পেয়েছিল খুব, খাওয়া দাওয়া করে তখন এক এক করে করলাম। আর এই যে দেখো কি অবস্থা হয়েছে, দেখো আবার এত ভারী ব্যাগ তুলতেই পারছি না। আর ডাক্তার দেখাতে তো গিয়েছিলাম, মানে প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো, এত ভিড় এত ভিড় কিছু বলার নেই, অনেকটা সময় লেগে গেছিলো আমাদের ডাক্তার দেখাতে। তো এখানে আছে অনেক রকমের ফল, অনেক কিছু আছে, তো ওইগুলো কে দিয়েছে জানো, দুটো মাসির শাশুড়ি এসেছিলো, মানে আমার শাশুড়ি মায়ের কাকার মেয়ে আর কি, দুটো কাকা দুটো মেয়ে এসেছিলো রুদ্রকে দেখতে ওখানে। ওরা জানছে, কি করে জানে জানো আরও ওরা, মানে ওরা আমার ভিডিও দেখে দিয়ে ভিডিওতে জানছে যে আমরা আজকে ডাক্তার দেখাতে যাব, আর তাছাড়া ফোনও করেছিল কালকে, দিয়ে মানে শুনেছে যে রুদ্র আসবে, তাই রুদ্রকে দেখতে এসেছিলো। আর দেখো কত কিছু নিয়ে এসছে রুদ্রের জন্য, মানে অনেক কিছু নিয়ে এসছে বাড়িতে। এই ফলগুলো আর কি ছিল, কলা, আপেল, তারপরে বেদানা, এগুলো সব ছিল। তো কমলা লেবুটা আজকে আমরা নেবো ভেবেছিলাম, কিন্তু ওই যে টোটোটা যে গেছিলো তারও আবার অনেক ভাড়া ছিল জানো তো, দিয়ে টোটো আর কি দাঁড় করানো হয়নি। তো এখানে কি আছে না আছে আমিও কিন্তু এখনও দেখিনি। তো চলো, এখানে অনেকগুলো তো ফল আছে, তো চলো দেখি যে এখানে কি কি ফল আছে। প্রচুর ফল, মানে ব্যাগটা তো প্রচুর ভারী লাগছে, তো অনেক রকমেরই হয়তো থাকবে, তোমাদেরকে ঢেলে একটু দেখাই, তাহলে আমারও রাখতে সুবিধা হবে। ঢালবো, ঢেলে আর কি এক এক করে রাখবো। এই দেখো কত ফল নিয়ে এসছে, দেখো রুদ্র যে দুটো মাছি এসেছিল, আপেল, বেদানা, মুসাম্বি, আর এখানে কি আছে দেখি চলো। এই দেখো এখানে আছে পেয়ারা, দেখো পেয়ারাগুলো দেখতে কি সুন্দর, একদম চকচক করছে পেয়ারাগুলো দেখতে। চলো এখানে দেখি কি আছে। আর রুদ্রসোনা এখন ঘরে আছে, ও আজকে উঠে পড়েছে, অন্যান্য দিন একটু দেরি করে ওঠে, আজকে একটু আর কি তাড়াতাড়ি উঠে পড়েছে। দেখো এগুলো হচ্ছে মুসাম্বি, এগুলো তো খাওয়া খুবই ভালো আর কি, যে কোনো রোগ হলে দেখে এই ফলটা আর কি সবাই খায়, এই ফলটা খাওয়া খুবই উপকারী। তো এটাই দেখো বেশি বেশি করে দিয়েছে। ওটা তো মনে হয় বাদাম আছে, দেখো মাসি বাদাম দিয়ে, হ্যাঁ মাসি বলছিল। তো দেখো তোমরা যেটা বলছিলে রুদ্রকে খাওয়াতে, তো আমরাও আজকে ভেবেছিলাম যে ওইটা কিনবো। এই যে কাঠবাদাম, এটা তো কাঠবাদাম বলে তাই না, তো এটা হচ্ছে কাঠবাদাম মাসি দিয়েছে। তো মাসি বললো যে ভিজে রাখতে আগের দিন রাত্রে, যে সকালবেলা দিতে, দুটো করে ভিজে রাখতে দিয়ে দিতে, খালি পেটে আর কি এটা খেয়ে নেবে। সত্যি এটা খুব উপকার, আমরাও অনেক জায়গায় মোবাইলে দেখলাম, তো মানে খুব ভালো, হাড়ের জন্য খুবই উপকারী। তো মাসি এটা দিয়েছে,
খুব ভালো হলো, নাহলে আমাদেরকে কিনতেই হতো আর কি। আমরা বাড়িতে আর কি আলোচনা করেই গেলাম যে কাঠবাদাম কিনবো। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে। আর এই যে কাজু বাদাম, কাজু দিয়েছে, কাঠবাদাম দিয়েছে, খুব দুটো উপকারী জিনিস দিয়েছে। আর এখানে আছে আপেল, দেখো আপেল কত ফল হয়ে গেল দেখো। মানে খেতেই চাইছে না রুদ্র, আর মানে প্রথম কদিন খাচ্ছিল জানো তো, তারপরে আর খেতে চাইছে না। আর এখানে কত ফল খাবে কি করে, আর এখানে এমনিতেও ফল খেতে চাইছে না বলো। রুদ্রর জন্য মুখরোচক কিছু, মানে বাচ্চা তো সেই জন্য যে লেজ নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, এই যে বিস্কুট, এটা টোটোতে আস্তে আস্তে অর্ধেকটা রুদ্র খেয়েছিল, অর্ধেকটা একটু কম খেয়েছে, এখনো আছে যে বিস্কুট। তারপরে এই যে আর একটা বিস্কুট, মানে কত কিছু নিয়ে এসছে দেখো রুদ্রের জন্য। আরো কয়েকটা কিছু ছিল, ওগুলো আর কি ও খেয়েছে। বাচ্চা মানে বুঝতেই পারছো, এইসব জিনিস দেখলেই কিন্তু আর কি খাবো বলে, তো সেই জন্য খেয়ে নিয়েছে। তো এই যে হচ্ছে মাসিরা এগুলো দিয়েছে। আজকে আমরা ভেবেছিলাম কিনবো এই যে প্রয়োজনীয় জিনিসটা, কিন্তু দিয়েছে, ভালোই হলো। আর এই যে এটা দেখছো রুদ্রর ওষুধ। তো আজকে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর ডাক্তারে আজকে আবার এক্সরে করলো, সেটা তোমাদেরকে দেখাবো। ডাক্তারে বললো, তোমাদেরকে তো বলেছিলাম ডাক্তার কি বললো না বললো সবই বলবো। ডাক্তার দেখালাম, ডাক্তারে বললো যে সব কিছু ঠিকঠাক আছে, মানে যেমন চলছে, যেমন যত্নে রাখছেন সেরকম যত্নে রাখবেন, যে আবার 2 সপ্তাহ পরে যেতে বললো। আর আজকে ওষুধ পাল্টে দিয়েছে, আগে তো ট্যাবলেট ওষুধ দিয়েছিল, ওগুলো খাওয়া হয়ে গেছিলো, তারপরে গিয়েছিলাম। তো এই যে এই সিরাপটা আজকে দিয়েছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের, একটাই দিয়েছে, দুপুরে একবার করে খেতে বলেছে। আর এক্সরেটা করিয়েছে আজকে, মানে ডাক্তার দেখে বললো যে খুবই ভালো আছে। আজকে আর তেমন কিছু বলেনি, আর কিছু করেও নি, শুধু একটু আঙুলগুলো নাড়াতে পারছে নাকি সেইগুলোই আর কি দেখলো। আর এই যে এটা হচ্ছে আজকের এক্সরে ফটো। তোমরা দূর থেকে বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না। এই যে দুটো পিন ভরা আছে আর কি, দুটো পিন আছে, মানে পেকের মতো দুটো পিন আছে। থেকে বড় হবে বলো। হ্যাঁ ওইদিকে একটা হাত দাও, পেক দুটো বুঝতে পারবে ভালো। এই যে দুটো দেখছো, এদিকে দুটো ভরা আছে, একটা বাঁকা করে ভরা আছে, একটা সোজা ভরা আছে। আর এইদিকে দেখো, মানে দুটো সোজা সোজা করা আছে। আর একটু পেছিয়ে আগে আমাকে এটা দাও, তাহলে বুঝতে ভালো। হ্যাঁ ছেড়ে দাও। এই যে এটা দেখো, ভালো বুঝতে পারছো তাই না? মানে এগুলো ভেতরে ভরা আছে, তারপরেও দেখো কেমন ছেলে আছে। দেখেই ভয় করছে। হ্যাঁ দেখে ভয় করছে, দুটো প্রেক ভরা আছে। শরীরের মধ্যে একটু যদি কাটা ঢোকে তাহলে কত ব্যথা হয় বলো তো। এই যে এই দুটো জিনিস কিন্তু ওখানে আছে, মানে বোঝো তাহলে, মানে সত্যি ডাক্তারে কি না পারে বলো। এটা ভরে রেখেছে, কোনো রকম ব্যথা নেই, মানে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছে বলে ব্যথাটা হচ্ছে না, মানে দেখেই ভয়ঙ্কর লাগছে। তো এই দুটোই এখন ভেতরে আছে। তো এগুলোর ব্যাপারে কিছু বললো না, কবে বের করবে না করবে। রুদ্রকে ডাকি একবার, তবে পরের বার যখন যাব তখন এই যে যেতে বলেছে 2 সপ্তাহ পর, তখন মানে এটা খুলবে, ব্যান্ডেজটা খুলবে, দিয়ে দেখবে। এসো এখানে এসো রুদ্র বেটা, রুদ্র এসো। কোনটা খাবা তুমি? এখানে বসো। কোনটা খাবা? কোনটা খাবা? এইটা এইটা আচ্ছা, এইটা এইটা কিটক্যাট নয় তো, এটা ক্রিম লেখা আছে। তা কাজু বাদাম খেতে হবে তোমাকে, এটা কাঠবাদাম, এটা খালি পেটে সকালবেলা খাবা না, এটা ওষুধ, এটা ওষুধ। ওই বাদামও দেখেইনি, আজ প্রথম দেখলে মনে হয়। এটা ডাক্তারে খেতে বলেছে, তাহলে হাড় শক্ত হবে, খেয়ে নিবা। হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ হ্যাঁ, আর ধুতে হবে না না। তুমি এইগুলোর মধ্যে কোনটা এখন খাবা বলো? এই প্যাকেটের মধ্যে এটা, বেশ ঠিক আছে, তুমি এটা খাও। তো চলো এগুলো আমি এখন গুছিয়ে রাখি, আগের ফলগুলো আগে খেতে হবে রুদ্র, খারাপ হয়ে যাচ্ছে। আটবে না তো, একটু নিয়ে আসতে হবে কিছু। এদিকে দেখো, একটা মুসাম্বি কেটেছে, একটা পেয়ারা কেটেছে, একটা বেদানা ছাড়িয়েছে। মানে বেদানাটা কি জানো তো, অনেকদিন হয়েছে তো কেমন চুপসে গেছিল, দেখলাম কালকে যদি খারাপ হয়ে যায়, আজকে ভালো হয়ে আছে, তাহলে বেদানাটা কেটে দিই, তাই বেদানাটা কাটলাম আর কি, আর মুসাম্বিটা ছাড়িয়েছি। আর পেয়ারা 3টে ছিল তোমরা দেখলে। তবে কি বলতো, পেয়ারা কিন্তু পরের দিন খেলে অতটাও ভালো লাগে না, টাটকা পেয়ারা যতটা ভালো লাগে, টাটকা খেলে কিন্তু বেশ কড়কড় করে
তো দেখলাম ফাঁকা হয়ে আছে। এদিকে প্রচন্ড মেঘও করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, মানে বৃষ্টি বাদ যাবে না গো। মানে সারাদিন বেশ ভালোই রোদ হলো, রোদ গরম ছিল, মানে এখন বিকেলবেলা দেখো খুব মেঘ করেছে। তো বালতিটায় তো লালিকে ফ্যান আর কি খাওয়ানো হয়েছিল, তো ধোয়া হয়েছিল, তখন জল ছিল না বলে জলটা ভরে রাখা হয়নি। তো এখন দেখো জলটা ভরতে এলাম, আর কয়েকটা বোতল ফাঁকা হয়েছিল সেগুলো নিয়ে এসেছি। তো 3টে বোতল ছিল, তো দেখো বালতিতে আগে জল ভরে নিলাম, তারপরে বোতলগুলোতেও জল ভরে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে দিয়েছি আর রুদ্রকে খাইয়েও দিয়েছি। তারপরে দেখো রুদ্রর কয়েকটা জামা প্যান্ট আর স্কুল ড্রেসগুলো নিয়ে বসলাম একটু গোছানোর জন্য। কি হয়েছে, এখন তো রুদ্র স্কুলে যেতে পারবে না, তো সেই জন্য ওর স্কুল ড্রেসগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে তুলে রাখবো। আর কয়েকটা জামা আছে, কি হয়েছে জানো, মানে যখন ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব সকালবেলা আমি জামা খুঁজেই পাচ্ছিলাম না। মানে এমনি যেগুলো একটু করে হাত বালায় যে দেখছো কমলা কালারের জামাটা, ওই সব জামাগুলো যেন ওর হচ্ছে না। আর এই যে পরে আছে বগল কাটা আর কি, যেগুলো হাত কাটা, তো সেগুলো হচ্ছে পরানো কোনো রকমে। তবে ওই জামা আর ওর ভরা নেই, সব ওই হাতওয়ালায় জামা ভরা আছে। মানে এত সমস্যায় পড়েছিলাম। আর ছেলে সেই বাড়িতে পরা জামাগুলো পরে যাবে না, ওকে বলছি ওগুলো পরে না, ভালো হয়ে আছে। বলছে না আমি বাড়িতে পরা জামা পরে যাব না। কি আর করবো, ওই পুরোনো জামা পরেই পরিয়ে নিয়ে যেতে হয়েছিল আর কি। এই জামাগুলো কিছুতেই ঢুকছে না, হাতগুলো একটু ছোট। তো যাই হোক, এদিকে আমার ভাঁজ করা দেখে রুদ্র বলছে দেখো মা আমিও ভাঁজ করবো। আমি বলছি তুমি পারবে না, তাও সে বলছে না আমি পারবো, আমি করবো, তোমার দেখে দেখে করবো। তাই ও দেখো এক হাতেই কিন্তু ভাঁজ করার চেষ্টা করছে। তো যাই হোক চলো, এইসব জামাগুলো সব গুছিয়ে রাখবো, তারপরে হচ্ছে ওই রুদ্রর সাথেই থাকবো, রুদ্রকে একটু মুখে আর কি পরাবো। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।